দোয়া রেখেছেন, অথচ এই দোয়াটা সহিহ মুসলিম শরীফের ভেতরে হাদিসটা আছে। আপনি আবার শিখে রাখেন, আপনার কাজ দিবে। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই কথাটা বলল একটা লোক। তারপরে নামাজ শেষ হলো। নামাজ যখন শেষ হয়ে গেল, আল্লাহ পাকের নবী লোকেদের দিকে মুখ তুলে তাকালেন, আর তাকাবার পরে বলছেন, মানিল কাইল কালিমাতা কাযা ওয়া কাযা। রে আমার সাথীরা, এতজন লোক তোমরা আমার পিছন দিকে নামাজ আদায় করেছো, কে আছো আল্লাহর বান্দা আওয়াজ দাও। এইরকম কথা বলে দোয়া কে করলে, আমি তোমার নামটা জানতে চাই। কে বললে? কে বললে? হে ফাকালা রাজুলুন আনা ইয়া রাসূলুল্লাহ। একজন লোক দাঁড়িয়ে বলছেন, হে আল্লাহ পাকের রাসূল, আমি ওই দোয়াটা বলেছিলাম। রাসূল যখন দোয়াটার কথা এবং লোকটাকে চিনতে পারলেন, তখন তিনি বলছেন, আজিবতু লাহা ফতিহাত লাহু আবওয়াবুস সামায়ে। ওরে আমার উম্মতি শুন, এত ভালো কথা তোর মুখ দিয়ে বেরিয়ে গেল, যেই কথাটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করেছেন যে তোমার মুখ থেকে দোয়াটা বের হওয়ার সাথে সাথে আল্লাহর একগুলো ফেরেশতা ওটাকে হাতে করেছে, আর হাতে করে নিয়ে উপর দিকে রওনা দিয়েছে। আর যখনই উপর দিকে তারা রওনা দিয়েছে, আসমানের দরজা আগেই খুলে দেওয়া হয়েছে, আর বলা হয়েছে, আনো আনো, তাড়াতাড়ি করে আনো। এই পবিত্র কথাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জানতে চেয়েছেন, শুনতে চেয়েছেন, এই জন্য দরজা খুলে দেওয়া হয়েছে, যাতে করে সপ্তম আকাশের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই দোয়াটা পৌঁছে যায়। দোয়াটার ফজিলত কত! একবার বলল তো আল্লাহ তাআলা কি বলছেন, তার নবী কি বললেন, যে এই দোয়াটা আল্লাহকে কত ভালো লাগলো যে ফেরেশতা নিয়ে উপর দিকে উঠলো, তো দরজা খুলে দেওয়া হলো, যাও উপর দিকে নিয়ে চলে যাও। এত ফজিলতের দোয়া, এত মর্যাদার দোয়া, এত সম্মানীয় দোয়া এই লোকটার মুখ দিয়ে বেরিয়ে গেল। এ কথাটা রাসূল যখন বললেন, তখন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা তারাকতু মুনযু সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাকের নবী যেদিন এই হাদিসটা আমাদেরকে বয়ান করলেন, সেদিন থেকে নিয়ে আজ অবধি আমি ইবনে উমর বলছি, জীবনে কোনো দিন ছাড়িনি, জীবনে কোনো দিন তাকে ত্যাগ করিনি। এমন একটা দিন নাই যে সেই দিনের ভেতরে আমি ওই দোয়াটা 5 বার 7 বার পড়িনি, এইরকম দিন আমার নাই। আমি প্রতিদিন কম করে হলেও 4 বার করে, 5 বার করে, 6 বার করে, 7 বার করে ওই দোয়াটা পড়ে যাই, আমি পড়ে যাই। কেন পড়ে যাই? এটা হলো ভালো কাজ, এটা হলো ভালো কথা। আর ভালো কথা যখন সাহাবীরা শুনতেন, সঙ্গে সঙ্গে তাকে আঁকড়ে ধরে নিতেন, ওনারা জীবনে কোনো ভালো কথাকে ফেলে দিতেন না। আপনি শুনেননি ভালো কথা? আমার মুখ থেকে না হয় শুনেননি, এইসব আলেমগুলোর মুখ থেকে জীবনে শুনেননি ভালো ভালো কথা। একটা ভালো কথা কোনোদিন এই গ্রামের মৌলবি বলেনি। নিজের মাকে বেটা বিয়ে করতে পারে? নিজের মাকে বেটা বিয়ে করতে পারে না। কোনো বেটি নিজের বাপকে বিয়ে করতে পারে? বিয়ে করতে পারে না। আচ্ছা, যদি কেউ করে নাই, তাহলে আপনি কি বলবেন? কোনো বেটি ছেলে নিজের বাপকে বিয়ে করে নিল, আপনি মনে মনে কি বলবেন? বা চার দোকানে কি গল্প করবেন? ছি 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 ছি, নির্লজ্জা, বেহায়া। এত নির্লজ্জ বেটি ছেলে জীবনে দুনিয়াতে নামও শুনেনি, কানেও শুনিনি। আর যদি কেউ কি করে, নিজের মাকে বিয়ে করে, আপনি কি বলবেন? এর মতো হারাম, এর মতো নির্লজ্জ, এর মতো বেহায়া, এর মতো বেগায়রাত ইনসান আমরা আমাদের জিন্দেগানিতে দেখিনি যে নিজের মাকে বিয়ে করে। এটা তো খারাপ কথা হলো। তো যদি আপনাকে কেউ হাদিস শুনিয়ে দেয়, আর শুনিয়ে দেওয়ার পরে বলে এটা ভালো কথা, মেনে নিও। জি ভাই, মেনে নিয়েছেন, মেনে নিতে পারবেন? আমি বলছি না, এটা রাসূল বলেছেন। আমার মুখ দিয়ে শুধু আমি তরজমা করে আপনার কাছে পৌঁছে দিচ্ছি। রাসূল বলেছেন, আর রিবা সাবউনা হুবান,
যারা সুদের ব্যবসা করে, যারা সুদের সঙ্গে জড়িয়ে আছে, মনে রেখো মুসলমানেরা, সুদের জন্য 70টি গুনাহ আছে। সুদের 70 রকমের গুনাহ হয়। একটা গুনার নাম রাসূল বলছেন, যদি কোনো বেটা ছেলে সুদের সঙ্গে জড়িয়ে যায়, রাসূল বলছেন সে যেন বিয়ে করার টাইমে দুনিয়ার কোনো বেটি ছেলেকে বিয়ে না করে তার নিজের মাকে বিয়ে করে নিল, আর নিজের মাকে বিয়ে করে নিয়ে ঘরে নিয়ে গেল, আর ঘরে নিয়ে গিয়ে মিয়া বিবি যেই সম্পর্ক কায়েম করে ওই সম্পর্ক কায়েম করলো। কোনো বেটি ছেলে যদি সুদের সঙ্গে জড়িয়ে যায়, তাহলে সেই বেটি ছেলেটা যেন তার নিজের বাপকে বিয়ে করলো, বাপকে বিয়ে করে স্বামী বানিয়ে বিবি আর মিয়া দুজন ঘরের ভেতরে গেল, আর ঘরের ভেতরে গিয়ে মিয়া আর বিবি যে তাল্লুক কায়েম করে ওই তাল্লুক কায়েম করলো, ওই কাজে তারা ঘরের ভেতরে করে নিল। তাহলে সুদের 70টি গুনার ভেতরে যেটা সব থেকে কম দরের গুনাহ, তা হলো এই বেটা ছেলে হতে গেলে মাকে বিয়ে করলো, আর বেটি ছেলে হতে গেলে নিজের বাপকে বিয়ে করলো। এত নোংরা হলো সুদের ব্যবসা করা, এত নোংরা হলো সুদ খাওয়া। এবার আমি যদি বলি কয়টা লোক মেনে নিয়েছে? জালালগড় এলাকার লোক কয়টা লোক মেনে নিয়েছে? আয়াত পড়লাম কি সূরা জুমারের, যারা শুনে আর শোনার পরে মানে, এরা হলো হেদায়েত পাওয়া লোক। আর এরাকে আল্লাহ তাআলা বলছেন তোমরা হলে আক্কেলওয়ালা। কটা আক্কেলওয়ালা লোক আছে যে যারা সুদের সঙ্গে জড়িয়ে নাই? এতগুলো হাদিস কোরআন শোনার পরেও হাজার হাজার মানুষকে দেখেন গায়ে 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 বন্ধন ব্যাংক, গায়ে গায়ে বন্ধন ব্যাংক, আর ব্যাংকে খাতা খুলেছে বেটি ছেলে, আর বেটি ছেলে খাতা খুলে ওই খাতাতে লোন নিচ্ছে, আর স্বামী আর স্ত্রী মিলে মচর 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 করছে। জানে না যে কি সর্বনাশটা করলাম? কে বুঝাবে? আপনাকে ওয়াজ শোনাবো এরকম সারা সারা রাত আপনি শুনেই যাবেন, শুনেই যাবেন। তো শুনেই শুধু যেতে হবে না, মানার ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করতে হবে। যেগুলো ছাড়ার কথা সেগুলো আপনাকে ছাড়তে অসুবিধাটা কোথায় হচ্ছে? আমাদের বাপদাদারা যদি ছাড়তে পারে তো আমরা কেন ছাড়তে পারি না? একটা লোক ইবনে আব্বাসের কাছে এসেছে, এসে বলছে আপনি তো অনেক মশলা মাসাইল জানেন আর লোককে ফতোয়া ফরাইজ দেন, তা আপনার কাছে একটা ফতোয়ার জন্য এসেছি। কি বলতে চাইছো? তো বলছে মানুষেরা আঙ্গুরকে নিংড়িয়ে রস বানায়, সেই আঙ্গুরের রসকে ঘরের ভেতরে বন্ধ করে রাখে, 4 দিন 5 দিন 6 দিন 7 দিন রেখে দেয়। সেই রসে হয় কি ফেনা উঠে যায়, আর ফেনা উঠে গিয়ে জিনিসটা মেতে যায়। তাহলে এই রসগুলো খাওয়া যাবে কি না? খাওয়া যাবে। ইবনে আব্বাসকে জিজ্ঞেস করছে যে আপনি তো ফতোয়া দেন, এই রসগুলো খাওয়া যাবে? ইবনে আব্বাস এবার লোকটাকে বলছেন তাহলে তোমাকে আমি নিজের কথা না বলে রাসূলের হাদিস বলি? হ্যাঁ, আপনি মশলা দিবেন তো রাসূলের হাদিস থেকে দিবেন তো সব থেকে ভালো, বলেন। তো বলছে আহাদা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাবিয়াতু খামরিন, একটা লোক একদিন নবীজির কাছে একটা এইরকম বড় ঘাইলা, এক ঘাইলা ভর্তি করা মদ কিংবা এরকম রস, খেজুরের হবে কিংবা আর কোনো ফলের রস হবে, এনে দিয়ে গিয়ে বলছেন হে আল্লাহ পাকের রাসূল, আপনাকে তোহফা দিয়ে গেলাম, এটা আপনাকে খাওয়ার জন্য দিলাম, এটা দাম নয়, এটার জন্য টাকা লাগবে না, আপনি বাড়িতে রাখবেন, আমি খুশি মনে আপনাকে দিয়ে গেলাম, মাঝে মাঝে গ্লাসে করে ঢালবেন আর খাবেন, ঢালবেন আর খাবেন। রাসূল বলছেন কি আছে এতে? তো বলছে আসিরও এনাম, এগুলো আঙ্গুরের রস আছে, আঙ্গুরকে নিংড়িয়ে রস বের করেছি, আর এই রসগুলো 8-10 দিন হয়ে গেল, মেতে উঠেছে, ওতে ঝাগ মানে ফেনা পয়দা হয়ে গেছে, আর নাকে দিতে গেলে ছ্যাঁকছাকানি ভাব লাগে, এইরকম জিনিসটা আপনাকে আমি এনে দিলাম, বড্ড দাম বাজারে এবং বড্ড কদর এই জিনিসটার বাজারে। রাসূল তখন ওকে বলছেন আওয়ালা তাআলামু আন্নাল্লাহা কাদ হাররামা যালিকা, এই খেপা উম্মতি
তুই কি জানিস না যে আল্লাহ তাআলা এই জিনিসগুলোকে অনেক দিন আগে হারাম করে দিয়েছেন? সুতরাং হারাম হওয়া জিনিস আমাকে তুমি তোহফা দিয়ে গেলে, এটা কেমন করে আমি কবুল করব? তুমি জানো না যেটা হারাম? লোকটা সোজা খেপা বলছে, লা ইয়া রাসূলুল্লাহ, না আল্লাহ রাসূল, আমি জানি না যে এটা হারাম। তো তুমি যখন জানো না হারাম, তো আজ তো আমার মুখ থেকে শুনলে যে এটা হারাম। হ্যাঁ শুনলাম। ইতিমধ্যে আর একটা লোক ওর 4-5 হাত দূরে খাড়ো ছিল, মজলিসে সব কথা শুনছিল। 1 পা 2 পা করে এসে যে দান দিয়েছে ওই দানকারীর কাছে কানে কানে মুখ লাগিয়ে ফাসারা ইলাইহি, ওর কানের কাছে মুখ নিয়ে গিয়ে কি যেন ফিসির ফিসির করে বলতে লাগলো। যখন কানে ফিস ফিস করে বলা হলো, তখন আল্লাহ পাকের রসুল ওই লোকটাকে ডেকে বলছেন, মাজা সারারতাহু, ওই লোকটা বলো তো কি তুমি ওর কানে কানে ফুসুর ফুসুর করে লুকিয়ে লুকিয়ে বললে? তোমার লুকায়িত কথাটা আমাকে শোনাও, কানে কানে তাকে কি বললে কথাটা শোনাও। কি বুদ্ধি দিলা জি? কি বলছিলে আমাকে জি? লোকটা আর না লুকিয়ে বলছে, আল্লাহ রসুলকে বললাম যে তুমি রসুলের নামে হাদিয়া এনেছো, আর এই জিনিসটা রসুল নিবেন না যেহেতু হারাম, তো তুমি বাজারে বিক্রি করে দাও, 200-300 টাকা হবে, তোমার ঘর গৃহস্থালিতে কাজ দিবে, তরি তরকারি মশলাপাতি কিনে তুমি তোমার সংসার চালিয়ে নিবে, যাও বাজারে নিয়ে যাও, যে বিক্রি করে দাও গা। এই কথাটা যখন রসুল কানে শুনতে পেলেন, তখন দুজনকেই সামনে করে বলছেন, ইন্নাল্লাহা মা হাররামা ফাকাদ হাররামা বাইউহু, আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিসকে খেতে বারণ করেছেন, হারাম করেছেন, সেই জিনিসের ব্যবসাও হারাম। যে জিনিস খাওয়া জায়েজ নয় তার ব্যবসা জায়েজ নয়, যে জিনিস সংসারের কাজে লাগানো জায়েজ নয় ওই জিনিসের ব্যবসা জায়েজ নয়। শুয়ারের মাংস খাওয়া হারাম, শুয়ারের ব্যবসা করা হারাম। মদ যেমন খাওয়া হারাম, তেমনি মদের ব্যবসা করা হারাম। আল্লাহ রাব্বুল আলামিন হারাম জিনিসের ব্যবসা মানা করে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন। কাজে আমার উম্মতিরা এটাকে বাজারে নিয়ে গিয়ে যদি বিক্রি করে দাও আর টাকাটি নিয়ে এসে ঘর সংসারে লাগাও, তাহলে মদ বিক্রি করা টাকা হারাম, আর ওই হারামের টাকা সংসারে লাগানো যাবে না, সব হারাম। যখন লোকটা শুনলো, তো যে দাম নিয়ে এসেছিল সেই লোকটা এবার কি করলো? সহি হাদিস বলছি, ফাতাহাল মাজাদাতা, সাথে সাথে কলসির মুখটাতে যে কাপড়গুলো দিয়ে মজবুত করে বাঁধা ছিল ওই কাপড়টাকে খুলে দিল, আর দেওয়ার পরে জিনিসটাকে সম্পূর্ণ আল্লাহ পাকের নবীর সামনে রাস্তাতে ঢেলে বহিয়ে দিল, আর দেওয়ার পরে বলছে, এই নেন হারাম জিনিস, আপনি সেবন করবেন না, তো আমিও জীবনে সেবন করব না। আর যে জিনিসটাকে হারাম তাকে বিক্রি করা যদি হারাম হয়, তাকে বাজারেও নিয়ে যাব না। তারই জন্য মাঝ রাস্তাতে 4 কিলো 5 কিলো হবে রস আঙ্গুরের, সবই ঢেলে দিলাম, সবই বরবাদ করে দিলাম। এ হলো হারাম ছেড়ে দেওয়া, এ হলো হারাম ছেড়ে দেওয়া। আর যদি 1 মাইল উপর থেকে ধরেন, কথার কথা বলছি, আল্লাহ আওয়াজ দেয় দাওয়ায় কাউন কোনো ফেরেশতাকে দিয়ে যে জালালগড়ের একরা গ্রামের লোক, যত লোক আগে থেকে খৈনি খাও, আর যতটি লোক খৈনি খাওয়া ছেড়ে দিবে, সব দিকে জান্নাতে তাদের নাম লিখে দেওয়া হবে, জান্নাত তাদেরকে দান করা হবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ শুনতে পেলেও অনেক লোক বলবে, মাগরিবের আগে এই চকে তো প্যাকেটটা কিনলাম 12 টাকা দিয়ে, 2 বার খৈনি লাগিয়েছি, সবই ভরা আছে, কার কথা শুনে ফেলবো? ফেলবো তো এখানে সাফ করবো, তারপরে ফেলবো। ফেলবে না ও, কেন ফেলবে না? এর চরিত্রের ভিতরে নাই কথাকে মেনে নেওয়া। আর এটা যতদিন তৈরি না হবে মুসলমানের ভেতরে আল্লাহর কথা বলে এটাকে সম্মান জানানো এবং মেনে নেওয়া, ততদিন এই বদহালি থাকবে। আর আল্লাহ তাআলা বলছেন,
সময় এমন আসবে যে ওই যুগের মানুষকে যদি সারা রাত কোরআনের ওয়াজ করো তো সকালবেলায় দেখবা আর বিসমিল্লাহ হবে কোরআনের উল্টা দিয়ে। সারা রাত কোরআনের ওয়াজ করলাম, সকাল হলো কি দিয়া? আর বিসমিল্লাহটা তো কোরআনের উল্টো দিয়া। ফজরের আজান হচ্ছে, উঠে নামাজ পড়তে হবে, তো আন্ধারে লাইন নাই, তখন বিছানে এমনি এমনি করে খালি বাড়ি মারছে। আর বাড়ি হইলে কইছে কি উনি করে হাত হারাইছ? কইছে বেড়ির মুঠাটা পেয়েছি তো সালহেটা পাই না, কোনে গেল রে? আধারে দিয়ে সালাই খুঁজতে পাইল। প্রথম যেটা করলো সকালবেলায় ঘুম ভাঙার পরে তো বিড়ি টানা, এটা আর বিসমিল্লাহ হলো। বাকি সারাদিন কেমন যাবে? আল্লাহ কোরআনে বলছেন ওয়াইজা যুকিরু লা ইয়াযকুরুন, যত তুমি ওদেরকে নসিহত করো সারা রাত, যত তুমি ওদেরকে নাসিহাত করো সারা দিন, লা ইয়াযকুরুন, ওরা নাসিহাত গ্রহণ করবে না। আল্লাহর কথা। বিংশ শতাব্দীর মুসলিম মোরা মোদের স্বরূপ এই ধর্মের টানে জনজাগরণে আমাদের সাড়া নেই, আমাদের মাঝে কোরআন রয়েছে, হাদিস রয়েছে, তাও আমাদের মাঝে কোরআন রয়েছে, হাদিস রয়েছে, তাও আলেম বকিছে দিন করে, মুমিন দেখিতে পাও রে, মুমিন দেখিতে পাও। কোরআনে আল্লাহ বলছেন ফাযাক্কির বিল কোরআনি মান ইয়াখাফু ওয়াঈদ, যে মানুষগুলো আল্লাহর আযাবকে বলে ভয় করে তাদেরকে দুটো কোরআনের কথা শোনাও, তাহলে ভয় হতে গেলে তারা কি করবে? এই কাজটাকে ছেড়ে দেবে। হায় রে জাতি আমার, কতটি ওয়াজ শুনবে? সুফিয়ান বিন হারিস বলে একজন লোক, আমাদের এই দেশের যেগুলো চোঠা, এদের চাইতেও আর চরিত্র আরো খারাপ ছিল। আমাদের দেশে যেগুলো বদমাশ, এদের থেকেও ওর ব্যবহার খারাপ ছিল। জানেন, রসুলের ইন্তেকালের 1 বছর আগে মক্কার ময়দানে রসুল খিমা লাগিয়ে আছেন এক জায়গায়, ওখানে চলে এসেছে।